কি রে রূপা, কেমন আছস? তোর দিনকাল কেমন কাটতেছে? কত বছর ধরে তোরে দেখি না। আমাদের কথা তাইলে তোর মনে আছে? কি যে বলেন, আপনাদের কথা কি আবার বলে থাকা যায়? শ্বশুর বাড়ি কী জিনিস তা তো বুঝেন, চাইলেও কারোর সাথে যোগাযোগ করতে পারি না। হ, শুনলাম তো তোর শাশুড়ি নাকি নাম্বার 1। তো কতদিন থাকবি? কাল পরশু চলে যাব। শুনলাম মরির হাজব্যান্ড নাকি মরির সাথে যোগাযোগ করা বন্ধ করে দিছে। এটা জানার জন্য আসছি। আসলে কি হয়েছিল আমার একটু বলেন তো। জামাইয়ের তো টাকা পয়সা তেমন ছিল না। যখন টাকা পয়সা হয়েছে তারপর থেকে পরকীয়া রোগে ধরছে। শেষ পর্যন্ত মরির সাথে যোগাযোগ বন্ধ করে দিছে। মরি তাইলে এখন কোথায় আছে, কি করে? কই মরি তো কোনো দিনও আমার কিছু জানাইলো না। আমার মেয়েটা কেমন জানি হয়ে গেছে, প্রয়োজনের বাহিরে একটা কথাও বলে না। কত করে বুঝাইলাম ওই ছেলের ডিভোর্স দিয়া বিয়ে শাদি করে সংসার কর, কিন্তু কে শোনে কার কথা? মরি রুমে আছে, পারলে ওরা একটু বুঝা। কি রে দোস্ত, কেমন আছস তুই? এত নিষ্ঠুর হইয়া গেছস, একটা বারো আমারও কোনো দিন ফোন দেস না তুই। শুধু আমি নিষ্ঠুর না, এই পৃথিবীতে বড় নিষ্ঠুর। এখানে কেউ কারোর কষ্ট বোঝে না। সবাই নিজের ভালোটা নিয়ে সারাক্ষণ ব্যস্ত থাকে। তার জন্য তো কারোর খোঁজখবর নিতে পারি না। দোস্ত, আমি যখন তোর কষ্টের কথা শুনতে পাইছি তখন দৌড়াইয়া আসছি। তোর মতো মেয়ের সাথে এরকম একটা ঘটনা ঘটছে, তা কি কোনোভাবে মানা যায়? তুই কি বুঝাইতেছস? শুধু আমার মতো মরির সাথে এরকম ঘটনা ঘটছে? এরকম হাজার হাজার মরির সাথে প্রতিনিয়ত এরকম ঘটনা ঘটতেছে। তার জন্য তাই নিয়ে এত দুঃখ করি না। দুঃখ যদি না করস তাইলে অসভ্যটারে এখনো ডিভোর্স দেস নাই কেন? যে তোর জীবনটারে এলোমেলো করে ফেলাইলো তারে তুই এখনো ছাড়তে পারলি না কেন? আমার মনে কি চলছে সেটা তুই বুঝবি না। আমি কি ছিলাম, কি হইয়া গেলাম, আর ভবিষ্যতে কি হব সেটা ভাবলে বেঁচে থাকার সাহস পাই না। কিন্তু পরিস্থিতি শিকার হলে হয়তো একদিন ছেড়ে দিব। সময় থাকতে ছেড়ে দে। সময় শেষ করে ছাড়লে কী লাভ হইব? পরে তো কোনো কুল কিনারে পাইবি না। আমি এখনো বিশ্বাস করতে পারি না বিনা কারণে জয় আমারে সাইরা চইলা গেছে। অপেক্ষা থাকি যদি কোনো দিন ফিরে আসে। বোকার মতো কথা বলস কেন? অসুস্থ রোগীর জন্য অপেক্ষা করা যায়, তাই বলে একজন দুশ্চরিত্র ছেলের জন্য তুই অপেক্ষা করবি? এক সময় শুনবি বিয়ে করে সংসার করতেছে। আমার কাছে এখন বিশ্বাস হয় না সে আমারে ছাইরা অন্য কারো বিয়ে করে সংসার করতে পারে। আর কিছুদিন অপেক্ষা করে দেখি ফিরে আসে কি না। বোকামি করিস না রে দোস্ত, বোকামি করিস না। সম্পর্কটারে ঝুলিয়ে না রেখে কাটসাট কইরা ফেলা, নইলে কিন্তু পরে খেসারত দিতে হইব। ঠান্ডা মাথায় চিন্তা কর। এখন গেলাম, আবার বিকেলে আসবো। কি রে সৈকত, তুই না 2 দিন আগে বাড়িতে আসলি? 2 দিন পর পর তোর কোম্পানি তোর ছুটি দেয় কিভাবে? বুঝলাম না তো। শুধু কোম্পানি না, কোম্পানির বাপও আমার ছুটি দিব, কারণ অফিসের কাজে কোনো দিন ফাঁকি দেয় নাই। ও কারণে কোনো দিন ছুটিও কাটায় নাই। কিন্তু তোমার জন্য একটা দুঃখের খবর আছে। আমার জীবনটা তো দুঃখে ভরা। নতুন করে আর কিসের দুঃখ যোগ হইব ক? ফালতু কথা বাদ দিয়া আসল কথা ক, কি হয়েছে? তোমার জামাই বউ আর 2 বাচ্চা নিয়া সাগর পাড়ে ঘুরতে আসছিল। সেখানে আমার সাথে দেখা হয়েছে।
এমন একটা ভাব দেখাইলো যে আমারে সে চিনে না। অনেক কথা জিজ্ঞেস করলাম, আমার কোনো পাত্তে দিল না, চইলা গেল। এবার নিজের কানে শুনলি তো, যার জন্য এত বছর অপেক্ষা করছস সে কত বড় নিমুখ হারামি। কত বলছি ওরে ডিভোর্স দে, আমারে কোনো পাত্তে দিলি না, এখন 3 বাচ্চার বাপেরে বিয়ে করবি, সে ভালো না? মা, অতীত নিয়ে বেঁচে থাকাটা যে ভুল তা এতদিনে বুঝতে পারছি। অতীত যে এত ভয়ঙ্কর তা আমার জানা ছিল না। তোমার সাফ সাফ জানাইয়া দেই, আর কোনো দিন বিয়ে করব না। বিয়ের জন্য প্যারা দিলে আমি সুসাইড করব। তোরে অনেক কষ্ট করে পালছি, তোর বেঁচে থাকাটা আমার কাছে খুব জরুরি। তুই যদি মনে করস একা থাকলে ভালো থাকবি, আমি কিচ্ছু বলবো না। মা, পৃথিবীটা কি অদ্ভুত তাই না? কেউ হাসে, কেউ কাঁদে, কেউ 10 তলা, কেউ আবার গাছতলা। এটে পৃথিবীর ধর্ম। তোর মতো শত শত মরে আছে যারা স্বামীর প্রতারণার শিকার। তাই আজ থেকে স্বাভাবিক জীবনযাপন করবি। তারপর মরে বুক ভরা কষ্ট নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো। এই হারামি, এই বেমান, তুই কোন মুখে আমার সামনে আইসস? আমার সামনে আসতে কি তোর লজ্জা করে নাই? তুই কি নিজে থেকে যাবি নাকি দারু দিয়ে বাইরেইয়া তোরে তাড়াইতে হইব? মেরি, তুমি এভাবে কথা বলতেছো কেন? আমি তো নিজের থেকে বিয়ে করতে চাই নাই, মা আমারে জোর করে বিয়ে করাইছে। তুই কি আমার ছোট বাবু পাইছস যে 9 দিয়ে বুঝাইয়া ফালাইবি? শুন, তোরে আমি সিডনা ফালাইছি। তুই আমার সাথে যা করছস খুব ভালো করছস। এবার তুই তোর বউ নিয়ে ফুর্তি কর। তুমি আমারে ভুল বুঝছো না, তুমি আমারে বিশ্বাস করো। আমি তোমারে ঠকাইতে চাই নাই। আমার মা আমার সর্বনাশ করছে। হ, তুই তো ছোট বাচ্চা, তোর মা তোরে জোর করে বিয়া দিছে। তোর মার যেহেতু এত জোর আমার এত বছরের সম্পর্ক ভাঙ্গা দিছে, তাইলে তো আমার আর কিচ্ছু বলার নাই। তোমার কিছু বলার না থাকলেও আমার কিছু বলার আছে। আমি তোমারে বিয়ে করব, তোমারে নিয়ে আমি সংসার করব। তুই কি বললি? তুই আমারে নিয়ে সংসার করবি? আমারে নিয়ে সংসার করলে তোর বউর কি হইব? আমার বউর কি হইব সেটা আমার মা বুঝবো। আমি তো এ বউ নিয়ে সংসার করতে পারবো না। যেভাবে পারি এ বউ আমি ডিভোর্স দিয়ে ছাড়বো। তুই কি ভাবছস তুই তোর বউরে ডিভোর্স দিলে আমি তোরে বিয়ে করব? বলো, এই চিন্তা করিস না। আমি তোরে ভালোবাসি দেখা আরেক মেয়ের সংসার ভাঙ্গা তোরা আমি বিয়ে করব? বলো, এই চিন্তা করিস না। মেরি, তুমি এসব কি বলো? আমি তো ইচ্ছা কইরা তোমারে ঠকাই নেই, তাইলে তুমি আমারে বিয়ে করবা না কেন? বেমানের বাচ্চা বেমান নাকি? আমারে ঠকাই নাই। 7 বছর ধইরা তোর জন্য পরিবারের কত কথা শুনছি, শেষমেশ তুই এমন একটা কাজ করলি আমার মান সম্মানটাও ধরে রাখতে পারলাম না। যে আমারে দেখে সে আমারে নিয়ে হাসি ঠাট্টা করে, অপমান আর লজ্জা মন চায় মইরা যায়। আর একটা কথাও না, চোখের সামনে থেকে দূর হ। কিরে, যাস না কেন? মেরি, কিরে তুই কি আর কলেজে যাবি না? আমি চাই তুই লেখাপড়া শেষ করে নিজেকে এমনভাবে প্রতিষ্ঠিত কর যাতে তোরে দেখা শিমুলের মা সারা জীবন আফসোস করে। কেমনে আমি কলেজে যাব? ঘরে বাইরে সবাই আমারে নিয়ে হাসি ঠাট্টা করে, চাইলেও ঘর থেকে বের হইতে পারি না। আর কলেজে যাব দূরের কথা। তোর সাথে এত বড় একটা ঘটনা ঘটছে, হাসি ঠাট্টা তো করবই, পরের কথা কান দিয়া নিজের জীবন আর শেষ করিস না। কালকে থেকে আমার সাথে কলেজে যাবি। কলেজে যাব তা ঠিক আছে, কিন্তু এতদিন যার জন্য চুরি করলাম
সে আমার সুর বানাইয়া চইলা গেল। এই কয়দিনে সবার অপমানের কারণে যে পরিমাণ চোখের পানি ফালাইছি, যদি জমাইয়া রাখতে পারতাম একটা পুকুর ভরে যাইতো। আজকের পর থেকে ওই স্বার্থপর বেমানের জন্য এক ফোঁটা চোখের জলও ফালাইবি না। পাড়াপড়শি কোনো কথা শোনাইলে কানে কোনো কথা নিবি না। তুই ঠিক কথাই কইছস, যে আমার মনে রাখলো না অকারণে তার মনে রাখার কোনো মানে নাই। আমার জীবনে শিমুল নামের কেউ ছিল না, আর কোনো দিন আসবো না। সাব্বাস, এতদিন একটা লিগেল কথা কইছস। ওর মারে বুঝাইয়া দিবি, তোর বাপের টাকা না থাকলে কি হইব, তোদের আত্মসম্মান তাদের চাইতে অনেক বেশি। কি রে শিমুল, আমি এসব কি শুনছি? মেরে নাকি জামাই নিয়া অস্ট্রেলিয়া চইলা গেছে, তাইলে এখন তোর কি হইব? যা যা, মেরির কথা বাদ দিয়া এবার বউর সাথে একটু ভালো ব্যবহার কর, তাইলে যদি তোর জীবনটা একটু কাজে লাগে। আসলে আমি নিজেও জানি না আমার জীবনে আর কি হইব। আমার মা আমার জীবনটারে এলোমেলো করে দিল, যে জীবনের কোনো সমাধান নাই। এই বলত, তোর মা তোর জোর করে বিয়া করাইছে, ওই কথাটা আমাদের বিশ্বাস করতে হইব? মা আমারে জোর করে নাই, আমারে ভয় দেখাইছে, যে ভয়ে আমি বিয়ে করতে বাধ্য হয়েছিলাম। তাইলে আর কি করার আছে, এবার বউ লইয়া সংসার কর। বউ থাকলে তো বউ নিয়ে সংসার করতাম। বউরে অবহেলা করছি দেখা বউও এই বাড়ি ছেড়ে চইলা গেছে। সব শেষে আমি সব হারাইলাম। তোর মা চাইলেন বেশি বুঝছে তো, এজন্য তোর জীবনের এই নাজেহাল অবস্থা। আমি জানি না তোর অনিশ্চিত জীবনের কি হবে। তারপর মায়ের ভুলের কারণে শিমুলের অনিশ্চিত জীবন নিয়ে বাকি জীবন অতিবাহিত করতে লাগলো।